বাজারে কমছে না মোটা বা চিকন কোনো চালের দাম। এরই মধ্যে চালের দাম বৃদ্ধিতে রেকর্ড গড়েছে বাংলাদেশ। খাদ্য মন্ত্রণালয়ের হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, বিশ্ববাজার থেকে আমদানি করলে দেশের বাজারে প্রতি কেজি চালের দাম পড়ে 34 থেকে সর্বোচ্চ 39 টাকা। সেখানে বাংলাদেশে 1 কেজি মোটা চাল কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে 48 টাকা। বিশ্লেষকরা বলছেন, মজুদ ব্যবস্থাপনায় ঘাটতি এবং সরকারের সঠিক পদক্ষেপের অভাবেই চালের বাজারে এমন ভোগান্তি। সকাল সকাল বাংলা মোটর থেকে বাজার করতে এসেছেন গৃহিণী জলি আক্তার। কারণ বাজারের এই পাইকারি চালের আড়ত থেকে পুরো মাসের চাল কেনেন একসাথে। সবশেষে এই দোকান থেকেই এক বস্তা মিনিকেট চাল কিনেছিলেন 2300 টাকায়, যা আজ কিনতে হলো 2600 টাকায়। তাই সকালের ফুরফুরে হাওয়ায় বাজার করতে এলেও তার চোখে মুখের ছিটে ফোটাও নেই, বরং জমেছে হতাশায়। অনেক দাম বাড়তি এখন আছে, চালের দাম অনেক বাড়তি। 150 টাকা বস্তা ছিল, এখন 2500, 2600, 2700 টাকা বস্তা। আমরা তো মধ্যবিত্ত, আমরা তো এর জন্য কষ্টকর, আমরা তো আর অগ্রিম তো আর বেশি পাই না, কিন্তু বাজারে তো অগ্রিম বেশি দিয়েই কিনতে হয়। খরচ কমিয়ে এদিক সেদিক করে বেঁচে থাকার এই প্রচেষ্টা কেবল জলি আক্তারের নয়, এমন অবস্থার মুখোমুখি নিম্ন আয়ের সব ক্রেতাই। আমার মনে হয় আমি 5-6 বছরে এত দাম বেশি দেখিনি, এত বেশি যে আমাকে পক্ষে আসলে খুব কষ্টকর হচ্ছে। তার যে স্টক বেশি থাকতো, স্টক থেকে ছেড়ে দিত বেশি করে, আগের যদি স্টক থাকতো তাহলে হয়তো একটু জমা থাকতো। সরকারি হিসাবে চালের দাম বৃদ্ধিতে রেকর্ড গড়েছে বাংলাদেশ। সরকারি বিপণন সংস্থা টিসিবি ও কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে 1 কেজি মোটা চাল কিনতে এখন ভোক্তাকে খরচ করতে হচ্ছে 45 থেকে 48 টাকা। এক বছর আগেও যার দাম ছিল 30 থেকে 34 টাকা, বছর ব্যবধানে যা বেড়েছে 42 ভাগ। চালের দাম নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে খাদ্য মন্ত্রণালয়, যেখানে দেখা যায় গত বছর সরকারিভাবে আমদানি করা হয় 1028 মেট্রিক টন চাল। এবছর যা একেবারেই শূন্য। বেসরকারিভাবেও যেটুকু চাল আমদানি হয়েছে তাও আগের অর্থ বছরের অর্ধেকেরও কম। পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, মিলাররা চাল পাঠায় কম, নেই নির্দিষ্ট কোনো দর, চাহিদার তুলনায় যা সামান্য। যে মোটা চাল আমরা বিক্রি করছি হলো 29 টাকা, 30 টাকা, 32 টাকা সর্বোচ্চ, সেই মোটা চাল হয়ে গেছে এখন 48 টাকা। তাহলে এই 48 টাকা 1 কেজি চালে যখন 10-12 টাকা বাড়বে, কে কিনতে পারবে? রেওয়াজে দেখে আসছি, এবং আমাদের ব্যবসায়ীদেরও যে ভালো তা না, ব্যবসায়ীরাও কিছু সুবিধা মুনাফা দূরে আদায় করি। হিসাব পর্যালোচনা করে দেখা যায়, সরকারি গুদামে চালের যে মজুদ রয়েছে তা গত 1 দশকের মধ্যে সর্বনিম্ন। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে সবশেষ 6 জুন পর্যন্ত সরকারের কাছে চালের মজুদ আছে 1,98,000 মেট্রিক টন। বিশেষজ্ঞদের মতে এ সময় চালের মজুদ থাকা উচিত এর অন্তত আরও 3 গুণ। এছাড়াও ব্যবসায়ীদের কাছে কত মজুদ আছে সরকারের কাছে তার হিসাব না থাকা এবং মজুদ ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার কারণেই ভোক্তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে মত বিআইডিএস এর এই কর্মকর্তার। সরকারের যে তড়িৎ ব্যবস্থা এবং আগে থেকে যে তাদের স্টক যে কমে যাচ্ছে, সুতরাং আগে থেকে তারা স্টক রিপ্লেনিশ করবে, এই ডিসিশনটা তার নেওয়া উচিত ছিল। চাল আনবে ডিসেম্বর মাসে, তার এটা চালের আন্তর্জাতিক দাম বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্ববাজারে চাল কিনতে এখন সবচেয়ে বেশি খরচ হচ্ছে বাংলাদেশে। সরকারি হিসেবে বাংলাদেশে 1 কেজি মোটা চাল যখন 48 টাকা, তখন ভারত থেকে আমদানি করে তা মেটালে দাম পড়ত 35.5 টাকা, পাকিস্তান থেকে প্রায় 38 টাকা, ভিয়েতনাম থেকে 36 এবং সর্বোচ্চ থাইল্যান্ড থেকে আমদানি করলে খরচ পড়ত 39.5 টাকা। গত 1-1.5 মাসের মধ্যে প্রথম শুনলাম 3.5 লাখ টন, তারপরে শুনলাম 3 লাখ টন, এখন শুনছি 3 লাখ টনের নিচে ক্রমশ কমতে আছে। এবং সরকারের যে ব্যবস্থাপনা, তাতে আজকেই যদি তারা বলেছেন যে 8 লাখ টন পর্যন্ত চাল আনবেন বলে তারা ব্যবস্থা করছেন। খাদ্যমন্ত্রী ভিয়েতনাম সফরে চলে গেছেন, চাল আনার জন্য সফরে যেতে হলো ওনার। এটা তো একটা বিরাট জিনিস, উনি মাথায় করেই চাল নিয়ে আসবেন সম্ভবত। কুষ্টিয়া, নওগাঁ সহ দেশের অন্যতম বড় মিলগুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, এবার মোটা চালের সরবরাহ কম। মিল মালিকরা বলছেন, হাওরে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ এবং ভারতীয় চাল আমদানিতে বাড়তি শুল্কারোপ করায় চালের দাম কমছে না। সরকার যদি এই আমদানির উপর থেকে শুল্কটা প্রত্যাহার করে, তাহলে এই মুহূর্তে হয়তো বাজারটা কিছুটা নিয়ন্ত্রণ হতে পারে। এই বন্যার কারণে আমরা ধানটা পাচ্ছি না এবং দাম অত্যন্ত বেশি। সবশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবছর বোরো সংগ্রহ মৌসুমে 7 লাখ মেট্রিক টন ধান এবং 8 লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করার কথা, যদিও গত মঙ্গলবার পর্যন্ত সংগ্রহ করা গেছে মাত্র 11,000 মেট্রিক টন। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।